জঙ্গিবাদ নিয়ে কথা বলতে সবাই ভয় পায় কেন? জঙ্গিবাদ একটি নাটক। দাড়ি টুপি রাখলে জঙ্গি বলা হয়। কিসের জঙ্গি? তাহলে আমরা সবাই জঙ্গি। আমি রাজু ভাস্কর্যের সামনে ছিলাম, সেখানে দেখলাম কিছু মিডিয়াতে প্রচার করা হচ্ছে তোমার আমার কোনো পরিচয় নাই বাঙালি ছাড়া। আরে ভাই, আমি তো বাঙালি, তুমিও বাঙালি, এটা তো বলার কিছু নাই। ভবিষ্যতে ফর্মে আপনি বাঙালি ছাড়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান লেখার জায়গা পাবেন না, সেই পায় তারা। আমার নাম আহমেদ আব্দুল্লাহ, আমার শহীদ ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, ঠিক মুগ্ধ আর স্নিগ্ধর মতো। তো আমার ভাইকে একদিন আমার এলাকায় ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কে বা কাহারা গুম করে উঠিয়ে নিয়ে যায়। আমরা হন্য হয়ে আমার ভাইকে খুঁজলাম, পেলাম না। 2 মাস পর পেলাম কোথায়? সিটিটিসির ওয়েবসাইটে বেওয়ারিশ লাশ হিসেবে গাজীপুরে পাতার থেকে তাকে জঙ্গি বলে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এভিডেন্স কি? মামলার এজাহারে লেখা ছিল জঙ্গি সন্দেহে তাদেরকে মারা হয়েছে। অথচ আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি ইন্টারন্যাশনাল আইনে পৃথিবীর কোথাও এটা বলা যায় না ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটার অর্থ হচ্ছে যে পর্যন্ত আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারবেন সে ইনোসেন্ট। তাহলে আমার ভাইকে বিচার বহির্ভূত হত্যা কেন করা হলো? এই হাসিনা রেসিস্ট সরকার তার রেজিমে কয়েকটি ডায়লগ সাজিয়েছিল, তার ভেতর একটি হচ্ছে স্বাধীনতার পরাশক্তি, হাস্যকর। একটি ছিল মুজিবীয় চেতনা, হাস্যকর। একটি ছিল উন্নয়ন 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 উন্নয়ন, এটা হাস্যকর। আরেকটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর, জঙ্গিবাদ। আজকে দেশ স্বাধীন হওয়ার পরেও সবগুলো তার ন্যারেটিভ নিয়ে কথা হলেও জঙ্গিবাদ নিয়ে কথা বলতে সবাই ভয় পায় কেন? জঙ্গিবাদ একটি নাটক, জঙ্গিবাদ কিচ্ছু নাই। যে দেশে দাড়ি টুপি রাখলে জঙ্গি বলা হয়, কিসের জঙ্গি? তাহলে আমরা সবাই জঙ্গি। যে দেশে ইসলামিক বই পাওয়া গেলে জঙ্গি। আমার ভাই বেশি ধার্মিক ছিল, সে দাউদ আলাইহিস সালামের রোজা পালন করত, একদিন করতো একদিন ছাড়তো, একদিন করতো একদিন ছাড়তো। আমার ভাই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, 3টা বাজে উঠলে তার কান্নার শব্দে আমরা উঠতাম। এটাই কি আমার ভাইয়ের অপরাধ ছিল? তারা আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই দেশ আমরা সবাই মিলে স্বাধীন করেছি। এই দেশ স্বাধীন করার পিছনে একটি বড় উদ্দেশ্য ছিল বাক স্বাধীনতা এবং বৈষম্য দূর করার স্বাধীনতা। আমার ভাই 2016 সালে হত্যা হয়েছে, আজকে 2024 সাল। 8 বছর তাকে লুকিয়ে রেখেছিলাম। কেন লুকিয়ে রেখেছিলাম? যাতে আজকে আমরা কথা বলতে পারি। যদি লুকিয়ে না রাখতাম তাহলে আমাদেরও তারা বাঁচিয়ে রাখতো না।